লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে। দুই নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সব সময় আমি আপনি যখন হাঁটতেছি আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতারা কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা। ইয়ালামুনা মা তাফআলুন, যা করো সব তারা জানে। সিনেমা হলে পা দিছেন, ফেরেশতা লিখে ফেলছে, সাথে সাথে লিখে ফেলছে। আপনি টেলিভিশনের দিকে অশ্লীল সিনেমায় তাকিয়েছেন, সাথে সাথে ফেরেশতা লিখে ফেলছে। আপনি যা করতেছেন এখান থেকে সব লিখতেছে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আল্লাহ বলেন এই জায়গায় ছোট্ট একটা খাতা আমি ঝুলিয়ে দিছি, মেমোরি কার্ডের মতো এই জায়গায় ঝুলিয়ে দিস। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, আমি এটা খুলবো। ইয়ালকাহু মানশুরা, বান্দা এটাকে খোলা অবস্থায় দেখবে। আল্লাহ তখন বলবেন ইকরা কিতাবাক, পড়ো, তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাবের জন্য যথেষ্ট। ওই বান্দা তার আমলনামা খুলবে, খোলার পর বান্দা বলবে মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমলনামার মধ্যে ছোট বড় সব লেখা, যা করবেন সব লেখা ওখানের মধ্যে। তাহলে দুই নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। আপনি যখন হাঁটবেন আপনি চিন্তা করবেন আমার সাথে আল্লাহ আছে, আবার ফেরেশতারাও লেখার জন্য আছে। ভালো করে মনে রাখবেন, সারাদিন আমরা যে আমল করি তাফসীরের কিতাবে আসছে, এশার নামাজের পর ওই আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। তখন রাতের বেলা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের বর্ণনা এভাবে খোলে। তো খোলার পর প্রথম পৃষ্ঠা দেখে শেষ পৃষ্ঠা দেখে, দেখার পর দেখে প্রথম পৃষ্ঠায় ভালো আমল, শেষ পৃষ্ঠায় ভালো আমল। এই ভালো আমল দেখে আল্লাহ বাকিটা দিয়ে দেয়। ফেরেশতা বলে আল্লাহ মাঝখানের গুলা দেখলেন না। আল্লাহ বলে শুরুতে ইস্তেগফার, শেষে ইস্তেগফার, মাঝে ছোট বড় কিছু গুনাহ কইরেই ফেলছে আমার বান্দা। নামাজ তো পড়ছি ঠিক মতো 5 ওয়াক্ত, হয়তো ছোটখাটো কিছু হয়ে গেছে, ওইগুলা দেখার দরকার নাই, বাস পুরাটা আমি মাফ করে দিলাম। এই জন্য আমি আপনি প্রত্যেকদিন চিন্তা করা যে আমার সাথে সংরক্ষিত ফেরেশতারা, এই ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, এটা হলো 2 নাম্বার লজ্জা। 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লা খায়রা ফি মান লা ইস্তাহয়ি মিনান নাস, যেই ব্যক্তি মানুষকে লজ্জা পায় না ওই ব্যক্তির মাঝে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। 4 নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়ার 7টা উদাহরণ দিব, মনে রাখবেন 7টা উদাহরণ, নিজেকে লজ্জা পাওয়ার 7টা উদাহরণ। 1 নাম্বার সূরা ইউসুফ আয়াত নাম্বার 23। হযরত ইউসুফ আর জুলাইখা এক ঘরের মধ্যে, গাল্লাকাতিল আবওয়াব, জুলাইখা সব দরজা বন্ধ করে দিস, জানালা সব বন্ধ করে দিস। এগুলা বন্ধ করার পর অকালাত হাইতা লাক, ইউসুফ নবীরে কয় আসো আমার দিকে আসো। ইউসুফ নবী চিন্তা করলেন আমাকে ডাকতেছে, ওই জায়গায় কোনো মানুষ নাই, সেখানে আপনি নিজেকে লজ্জা পেতে হবে প্রথমে। উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম লেখছে, কোনো মানুষ যখন একা থাকে কোথাও, ফাহাক্কুল ইনসান আইয়াতাসাব্বারা আহাদান আন্নাহু ইয়ারাহ, মানুষ যখন একা কোথাও থাকে তখন গুনাহ করার সময় মানুষ মনে মনে কল্পনা করে একটা মানুষকে সে সাজাবে যে আমার সামনে একজন আছে, এখন আমাকে দেখতেছে, এইভাবে একজনকে সাজাবে। সাজানোর পর সে নিজেকে লজ্জা পাবে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলল হাই তালাক, আসো আমার দিকে। ইউসুফ নবী বললেন মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। এই ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম লেখেন, তিনি তো মানুষ নাই সামনে, জুলাইখারে তো লজ্জা কি পাবে, জুলাইখা নিজেই তো প্ররোচনা দিচ্ছে। ইউসুফ নবী তখন নিজেকেই লজ্জা পেতে, ছি আমি কিভাবে এটা করি, এটা অন্যায়, এটা ঠিক না। তো লজ্জা মানুষ নিজেকে যখন পাবে, অন্যদেরকে লজ্জা পাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। মানুষ যখন ঘরের ভিতরে লাজুক হবে তখন বাহিরে লজ্জাশীল হওয়াটা তার জন্য আরো সহজ হবে। অনেক মানুষ আছে আমাদের মাঝে যারা বাহিরে মোটামুটি লাজুক, ঘরে মোটেই লাজুক না। মন দিয়ে শোনেন। উদাহরণ নাম্বার 2, বুখারী শরীফের 7 নাম্বার হাদিস। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখনও মুসলমান হয় নাই। ব্যবসায়ী ভাইয়েরাও মন দিয়ে শোনেন এই কথাটা, মুসলমানরা মন দিয়ে শোনেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। হিরাক্লিয়াস বাদশার কাছে আমাদের নবীর চিঠি গেছে।
বাদশাকে চিঠি পড়ে শোনানো হইল, একজন নবী দাবি করছে মক্কার। বাদশাহ হিরাক্লিয়াস চিঠি পড়ার পর তখন বাদশাহ বলল, মক্কার কোন মানুষ আশেপাশে আছে কিনা। বাদশাকে জানানো হলো, হ্যাঁ, মক্কার একদল ব্যবসায়ী আসছে, এই ব্যবসায়ীরা আশেপাশে আছে, আপনি বললে তাদেরকে আনতে পারি। এই কথা বলার পর বাদশাহ হিরাক্লিয়াসের সামনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ব্যবসায়ী কাফেলাকে উপস্থিত করা হয়। বাদশার সামনে উপস্থিত করার পর আবু সুফিয়ান সবার সামনে বসা, পিছনে সবাই বসা। বাদশার সামনে একজন আরবি পারে এমন এক ব্যক্তি দাঁড়ায় আছে। বাদশাহ ওই ব্যক্তিকে বললেন, আবু সুফিয়ান নামক লোকটাকে যা যা প্রশ্ন করবা বলবা উত্তর দেওয়ার জন্য, তাকে বলবা এই কথাটা, তার পিছনে যারা বসা তাদেরকে বলো ফাইন কাযাবানি কাযিবু। এই কথাটা বুঝেন, সবার সামনে উনি আছে, পিছনে সবাই। বাদশাহ হিরাক্লিয়াস বলতেছে, এই যে আবু সুফিয়ান, তাকে আমি যেই প্রশ্ন করব সে যদি কোনো মিথ্যা কথা বলে, পিছনে তোমরা যারা আছো সাথে সাথে বলবা যে সে মিথ্যাবাদী। এটা কথা বুঝে আসছে আপনাদের? আবু সুফিয়ানকে আমি যত প্রশ্ন করব, কোন প্রশ্নে যদি সে উত্তরে উল্টা পাল্টা করে, তোমরা যারা পিছনে আছো সাথে সাথে তার ভুলটা ধরবা যে এই জায়গায় মিথ্যা কথা হইছে। আবু সুফিয়ান কয়, আমাকে অনেকগুলা প্রশ্ন করছে। লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়া কাযিবা। আবু সুফিয়ান বলে, আমি চিন্তা করলাম মুহাম্মদের ব্যাপারে দুই একটা মিথ্যা কথা বলা যায় কিনা। আমি চিন্তা করলাম, আমি যদি আজকে মুহাম্মদের নামে একটা মিথ্যা কথা বলে ফেলি, আমি মক্কায় যাওয়ার পর আমার স্বজাতির লোকেরা বলবে, ছি ছি, তুমি কিভাবে মুহাম্মদের নামে মিথ্যা বললা। দেখেন কথা আবার বুঝেন না, কথা বুঝেন নাই, বুঝতে হবে। আবু সুফিয়ান তখনও কাফের, পিছনে যারা সব কাফের। আবু সুফিয়ান কাফের অবস্থায় কয়, আমি মুহাম্মদের নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কয় না, কারণ তখনও মুসলমান হয় নাই, যে আমি তার নামে একটা মিথ্যা যদি বলি, কোনো না কোনো দিন যদি মক্কায় গিয়ে, আজকে না কোনোদিন যদি মক্কায় গিয়ে আমার এই পিছনের দোস্তরা কয়, বেটা তুই ওই দিন একটা মিথ্যা কথা কেমনি কইলি, আমি এমন লজ্জা পাইলাম, ছি ছি, আমাকে মিথ্যাবাদী বলবে, আমি মনে মনে খুব লজ্জা পাইলাম। এই লজ্জার কারণে মুহাম্মদের নামে একটা মিথ্যা কথাও কইনি। এই জায়গায় আমরা যারা কি সবাই কাফের? সবাই কি আমরা এখানে সবাই কি? হিসাব করেন তো কয়টা মিথ্যা কথা বলেন। কি আজীব ব্যাপার। আমি এই হাদিস যখন পড়ি আমি হয়রান হয়ে যাই। একজন কাফের মিথ্যা কথা কয় না শরমে, একজন কাফের লজ্জায় মিথ্যা কথা কয় না, আর আমরা মুসলমান, হ্যাঁ, আমরা কত মিথ্যা কথা, মিথ্যার পর মিথ্যা, মনে হয় যে মিথ্যার জয় জয়কর অবস্থা, পুরো একদম রিডিকিউলাস মেটার, হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াইছে। মিথ্যা যত বলা যাবে তত সৌন্দর্যতা বাড়বে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে উদাহরণ নাম্বার 2 জানলাম, একজন কাফের নিজেকে লজ্জা পাওয়ার কারণে মিথ্যা কথা বলতে পারে নাই। ভাইও, আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন।